তোর অহংকার আমি ধুমড়ে মুচড়ে মাটির থেকে বন্দি করে যাবো না তোর বাড়ি ঠিক আছে বাবা এখন কি হবে বাবা বাবাকে নিয়ে যেতে দেবো না বাবা তুই আমাকে যেতে দে আমার বাবার কাছে আমি যাব আমাকে ছেড়ে দে আমি কোটারি না তা যখন পেয়েছি তোমার সৌবর্ষরা পাহাড় সুন্দরীকে দেখছি দল কবজায় ছাড়া তাকে বন্দি করা যাবে না তাকে আমি চুরি করে যদি প্রাণে বাঁচতে চাস তাহলে এই মুহূর্তে নারী ছাড়ে এই মুহূর্তে থেকে জামালে এসেছিস নিজের জীবনটাকে কি বললে তাহলে তুই মৃত্যুর জন্য প্রস্তুত হও নইলে আমার এই পিস্তলের গুলিতে আমি তোর মাথার খড়ি উড়িয়ে দেবো ঠিক আমি দেবল তালা গভীর কাজ আমি তোকে দেখে নেব তোর দেহে কথা মাল দে আপনি ভাই এমন জানোয়ারের হাত থেকে রক্ষা করতে ছুটে এসেছে
তুমি কোনো ভয় করো না। আমি দণ্ডের ন্যায় ঘুরে বেড়াই এই নীল আকাশের নিচে। যেখানেই দেখি অন্যায় অত্যাচার সেখানেই ঝাঁপিয়ে পড়ি প্রলয় ঘটাতে। এবার বলো তুমি কে? আমি সামান্য একটি গরিবের মেয়ে, শান্তিনগরের শাহজাদা আমাকে ভালোবাসে। তার পিতার আদেশে সে আমার কাছ থেকে শাহজাদাকে ছিনিয়ে নিয়ে গেছে। আর আমার বাবাকে জোর করে ধরে নিয়ে গেছে। আমি জানি না আমার বাবাকে আমি ফিরে পাবো কিনা। শুধু তাই নয়, আমাদের ঘর বাড়ি যা কিছু ছিল সব পুড়িয়ে ছারখার করে দিয়েছে। গুলজার বাদশা, গুলজার বাদশা, তার নাম শুনলে আমার পায়ের রক্ত শুধু তাই নয় ভাইজান, শুধু তাই নয়, আমার বাবাকে ওই গুলজার বাদশা হয়তো হত্যা করবে। ভাইজান, আমি আপনার পা ধরে বলছি, আপনি আমার বাবাকে বাঁচান। মনে করুন আমি আপনার বন্ধু। দুঃখ করিসনি বোন, দুঃখ করিসনি। ভাই বলে যখন আমাকে ডেকেছিস, আমার রক্তের বিনিময় হলেও আমি তোর বাবাকে উদ্ধার করে ফিরে আনবো তোর মুখে। হ্যাঁ বহিন, চলে আয়, আমি তোর বাবার উদ্দেশ্যে চলে যাই। আমার জীবনের বিনিময় হলেও আমি তোর বাবাকে রক্ষা করবই করব। এসো বহিন, আমরা চলে যাই। তাই চলুন ভাইজান, তাই চলুন। সেই ছোট লোক চাষার মেয়ে কুলটা মেয়েটার কথা কি সে যা জামাল ভুলতে পেরেছে? শাহজাদা জামাল যে দিন রাত শুধু এই মেয়ের কথাই ভাবছে, মেয়ের কথা ভাবতে ভাবতে শাহজাদা জামাল যে একেবারে ভুলপথ হয়ে গেছে। তাই আমি এই দৃশ্য সইতে না পেরে শাহজাদা জামালকে আমি কারাগার থেকে আপনার এত বড় সাহস আবার হুকুমকে প্রত্যাখ্যান করে আবার অজান্তে জামালকে কারাগার থেকে মুক্ত করে দিয়েছে। বলুন, এত বড় সাহস আপনি কোথায় পেয়েছেন? সাহস নয় জাহাপনা, আপনার আদেশ প্রত্যাখ্যান করার সাহস যে আমার নেই জাহাপনা। তবু আমি শাহজাদার দুঃখ সইতে না পেরে আমি এই শাহজাদাকে কারাগার থেকে মুক্ত করে দিয়েছি জাহাপনা। আপনি আমাকে ক্ষমা করুন তবে আমার সঙ্গে যে প্রতারণা আজ করেছ আর কোনদিন ক্ষমা হতে পারে না। তবে আগে আমি অনেক বিশ্বাস করতাম, আজ তুমি আমার বড় হুকুমকে উপেক্ষা করে আমার পুত্রকে কারাগার থেকে মুক্ত করে দেওয়ার অনুরোধে আমি যে তোমাকে কি শাস্তি দেব তা আমি ভাবতে পারছি না। ওরে ওরে নেমখাম, ওরে বেঈমান, তুমি প্রভুর সাথে বেঈমানি করে অপরাধ করেছ। আপনি আমাকে এমন করে বলবেন না জাহাপনা। আপনার অপমান আমি আর সইতে পারছি না জাহাপনা।
ওগো ওগো জাহাপনা, আমি যে সারা জীবন শুধু আপনার এই মঙ্গল কামনা করেছি, আপনি যে আমার মনে মিথ্যে কথা, এ হচ্ছে তোমার অভিনয়। তুমি যদি আমার মঙ্গল কামনা করতে তাহলে পারতে না তুমি আমার অজন্তে আমার সাই বংশের মর্যাদা, আমার সাই বংশের মর্যাদা কালি থেকে আমার মন্ত্রকে তুমি প্রথমে থেকে বের করে দিতে। তোমার কি তুমি একবার চিন্তা করলে না, একবার তুমি ভাবলে এর আগে তুমি একটা তুমি একটা আপনি বিশ্বাস করুন জাহাপনা, বিরাট সাহেব মৃত্যুর সময় যে ওনাকে আমি কথা দিয়েছিলাম জাহাপনা, আমার জীবনের বিনিময়ে হলেও শাহজাদা জামালকে আমি শত শত বিপদ থেকে রক্ষা করবো জাহাপনা। আমি বেগম সাহেব দেওয়ার কথা রাখতে গিয়ে আমি যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। তুমি আমাকে কোনো প্রলোভনে বলাতে পারবে না উজির। আজ তোমাকে সেই শাস্তি ভোগ করতে হবে যে অপরাধ তুমি করেছ, তার কোনো ক্ষমা নেই, তার কোনো ক্ষমা নেই, তার শাস্তি তোমাকে পেতে হবে। কবির খান কবির খা এই বেঈমান নিমক হারাম সত্যবাদী শয়তান ওদেরকে তুমি বন্দী করো। তুমি কামুস অপদার্থ নজর আমার হুকুম তুমি তামিল করো, বন্দী করো উজির খেয়ে। অন্ধকার কারাগারে তাই করছে জনাব। আসুন আসুন উজির সাহেব, অন্ধকারে কারাগারে কবির খান কারাগারে বন্দি করে রাখার পরে সকালে নিজে কারাগারে প্রবেশ করে और পিঠে তুমি তোমার হাতে চাবুক 50 ঘা করে মারবে। তারপর আমি তার এমন শাস্তি দেব তা দেখে এই শান্তিনগরে পাওয়া যাবে না। সাহেব যাও চলুন। ধারাও কবির খা, যাওয়ার পূর্বে আমার মালিকের একটি কথা স্মরণ করে আজ আপনি আমাকে বহু সন্দেহ বন্দী করে কারাগারে তাতে আমার কোনো দুঃখ নেই জাহাপনা। যে জামালের জন্য আমি আজ চিন্তা করে কে বোঝা কারাগারে যাচ্ছি জাহাপনা, সেই জামালের জন্য আপনাকে একদিন কাঁদতে কাঁদতে চোখের পানিতে মুখ বাঁচিয়ে দিলেন, তবু আপনি কোনদিন জামালের সন্তান পাবেন না জাহাপনা। দেখে
কথা শুনবো না, আমি কার কথা মানবো না। যে ব্যাসুর ছোট লোক চাষার বাচ্চার কোনোটা মেয়ে ডেকে দিন, আমার উঁচু মাথাকে তোর সঙ্গে মিশিয়ে গেছে, তার বিচার আমি নিজে। শাস্তি দেন জনাব, শাস্তি দেন। শাসার বাচ্চাকে কঠোর শাস্তি দেন। বল বল চাষার বাচ্চা, ওর কোনোটা মেয়েটাকে দিয়ে আমার একমাত্র পুত্র সাহেদাদা জামালের জীবনটাকে করুন কমায় দেব। বল জবাবে দে। আমার অপরাধ ক্ষমা করবেন জাহাপনা। আমি চাইনি আমার মেয়ের জন্য আপনার উঁচু মাথা নিচু হয়ে যাক, সেটা আমি কখনো চাইনি। তারাতে আমার অধান্তে একজন আরেকজনকে ভালোবেসে ভালোবাসা তুমি আমার ধৈর্যের পরীক্ষা। আমি তোমার এমন ভালোবাসার উপহার দেব যা দেখে তুমি কোনোদিন কল্পনাও করতে পারবে না, তা তুমি কোনোদিন ভাবতেও পারবে না। আপনি ক্ষমা করুন জাহাপনা। কবির খান, आदेश करें जनाब। সড়ক কবির খান, जनाब এই ছোট লোক চাষার বাচ্চার পিঠে চাবুকের পর চাবুক মেরে তুমি ওর দেহটাকে লালে লাল করে দেবে। এই চাষার বাচ্চারা আর কোনদিন কোন রাজশাহী বংশের দিকে নজর না করে। जय जय जनाब। জাহাপনা, কারণ কেমন আমি চাইনি জাহাপনা। আমার মেয়ের জন্য আপনার কাছে আমি ক্ষমা আমার কোনো খবর নেই, আমার কোনো খবর নেই। তুমি যে অপরাধ করেছ সে শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। খালি আছাড়। তুমি সেই চাষার কোনটা মেয়েটাকে যেখানে সে অবস্থায় পাবে তার চুলের মুঠি ধরে টানতে টানতে তাই করছি। এই মূর্খ শাসা কদমালির পুরোটা মেয়েকে আমি ফুলের মুঠি ধরে আপনার রাজ্য থেকে সরিয়ে দিয়ে কবির খান, जनाब আপনি এত নিষ্ঠুর হবেন না জাহাপনা। কবির খান, চলো তোমার नहीं कुछ जनाब। बस चल चढ़ो चार बच्चा। আমাকে ক্ষমা করুন জাহাপনা। আপনি বিশ্বাস করুন আমার মনে কোনো পাপ নেই। আপনি দয়া করুন জাহাপনা, আপনি আমাকে দয়া করুন। দয়া তোমাকে, তুমি দয়া পাবে না কদমালি, তুমি দয়া পাবে না। আমার একমাত্র अबे दाई कुछ जनाब या বন্ধ করুন জাহাপনা, বন্ধ করুন। আমি যে চাবুকে জ্বালা সইতে পারছি না। সইতে তোমাকে হবে কদমালি, সইতে তোমাকে হবে। যে অপরাধ তুমি করেছ তার শাস্তি তোমাকে
তোমাকে করতেই হবে। আমি তোমাকে এমন কঠিন শাস্তি দেব, তা দেখে এই শান্তিনগরের গদাধর যাতে আর কোনোদিন কোনো চাষার মেয়ের কোনো বড় লোকের মেয়ে ছেড়ে দিকে চোখ না পায়। আমি এমন শাস্তি দেব, আমি তোমাকে আমি ভেবে পাচ্ছি না তোমাকে কি শাস্তি দিলে অপরাধ শাস্তি হবে তা আমি ভাবছি। বিচার করো এই ছোট লোক চাচার বাচ্চার চরম বিচার। আমি বিচার করবো শিবসালার কমিশন, আমি বিচার করবো, আমি শান্তিনগরের বিচারক। আমার বিচারে যে অপরাধী হবে তাকে শাস্তি ভোগ করতে হবে। আর আমি এখন শাস্তি দেব আমার জনতা করতে পারে। জানা শিবসালার আপনি আমাকে দয়া করুন, আপনি আমাকে দয়া করুন। আজ তোমাকে যদি আমি দয়া করি তাহলে কি ভাববে আমার শাহী বংশে যে কলঙ্ক আজ লেপন হয়েছে তা তুমি মুছে দিতে পারবে কি? পারবে তুমি আমার পারবে আমার তুমি আমার তাই তো আমি আজ মনস্থির করেছি আমি তোমাকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেব, দৃষ্টান্তমূলক শাস্তি দেব। কৌশলার কবির খা আমি আজ পারছি না, ওকে আমি কি শাস্তি দেব? ওকে আমি জীবন্ত কবর দেব। না কবির খা, তাহলে তা শাস্তিটা অল্প হয়ে যাবে। আমি এমন ভারী শাস্তি দিতে চাই যাতে ভবিষ্যতে শান্তিনগর ইতিহাসের পাতায় লিখে থাকে এই ওকে আরো চাবুক বল চাচার বাচ্চা বলগুলো না দেখে মনস্থির করেছি ওকে চাবুকের আঘাতে ওর বিচার হবে না, ওর শাস্তি হবে কঠিন থেকে আরো কঠিন, ওর শাস্তি হবে আরো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর। তাই আমি মনস্থির করেছি ওকে আমি সিঁদুর মুছে দিতে হবে, কোন নারীকে বিধবা বানিয়ে তার গাছ থেকে মাথা নামাতে হবে। করুন যা আপনার কার গাছ থেকে মাথা নামাতে হবে। যাও জল্লাদ, ওই মূর্খ ছোট লোক চাষার বাচ্চাকে তুমি ছোলের মুঠি ধরে নিয়ে যাবে আমার ভক্ত মুখে, সেখানে নে আর কত্তার কেটে ওর চিহ্নটি রক্ত
আভিজাত্যের অহংকারে আজ আপনি আমাকে তুলে দিয়েছেন জল্লাদের হাতে। সেই আভিজাত্য আপনার চুরমার হয়ে যাবে। আর সেই কেঁদে কেঁদে চোখের ঝলে মুখ বাঁচালে কেউ আপনার দিকে চাইবে না, কেউ না, এবার আমরা বিছানালয়ে যাই, কিন্তু যাবার পূর্বে আমি তোমাকে একটা দায়িত্ব ভার দিয়ে গেলাম। আলী হাসানকে পাঠিয়েছি এই কষ্টির বাচ্চা ছোট লোক কষ্টির বাচ্চায় মেয়েকে তাড়িয়ে দেওয়ার জন্য। যদি আমার কোনো বাধা সৃষ্টি হয় তাকে তুমি দুনিয়ার শান্তিনগর বাচ্চা গুন্ডারে শান্তিনগরে গুলদার বাচ্চা তোমার মেয়েকে জানার পিছনে আমাকে উন্মাদ করে দিয়েছ। আমি এর প্রতিশোধ নিতে আজ থেকে হয়ে উঠব।